আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, দোয়া করি সবাই ভালো থাকেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে, আশা করি আপনাদের ভালো লাগবে। আজ একটু অন্য ধরনের ভিডিও করব। আর এই তো দেখুন, সকাল সকালে কিন্তু ভিডিওটা শুরু করেছি। আর এখানে আমি নুডলস রান্না করব, আমার মেয়েকে টিফিন দিব। আর হচ্ছে চা রুটি, এগুলো তো আছেই, আমাদের সকালবেলা রেগুলারই চা রুটি লাগে। আর আমার ছেলে মেয়ে মেয়ে তো উঠে গেছে, ছেলে আর হাজব্যান্ড এখনও ওঠে নেই ঘুম থেকে। আর আজকে আমি কথা বলবো বাংলাদেশি ব্লগার শারমিন নূর, ওই আপুকে নিয়ে। আসলে আমি কিছুদিনের ভিতরে জাজিরা আসতেছি। যারা যারা ব্লগ করেন বা যাদের বাসা জাজিরা, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি অবশ্যই আপনাদের সাথেও দেখা করব। কারণ আমি না ওই আপুর সাথে কিন্তু আমার ফার্স্ট একটা চ্যানেল ছিল, ওই থেকে আমার অনেক আগে থেকে পরিচিত, মানে চ্যানেল খোলার আগে থেকেই পরিচিত। তারপর চ্যানেল খুলছি মতো তাদের বাসায় গিয়েছিলাম, একবার না দুই তিনবারই যাওয়া হয়েছে। কিন্তু এখনও আবার ভাবছি যাব, কিন্তু আমার মাঝখানে কিন্তু চ্যানেল ছিল না। তারপরেও কিন্তু আপুর সাথে আমার যোগাযোগ হতো। আপু সত্যি অনেক ভালো, খুব ভদ্র মানুষ। কারণ কি, চুপচাপ থাকে, যেটা সত্যি কথা। চুপচাপ থাকলে কিন্তু আমরা সচরাচর ভদ্রই বলে থাকি, আমরা একটু চটপটা যেমন, ওই রকম না। আর এই তো দেখুন বিছানার কি অবস্থা, এখন আমি ম্যাজিকের মতো গোছায় ফেলবো। এইভাবে হলে তো কতই না সহজ হতো, ঠিক না? আমি শীঘ্রই ওই আপুর সাথে দেখা করতে যাব। আসলে আমি যখন চ্যানেল নাও ছিল তখন আমি তার সাথে দেখা করতে চাইতাম। আমি সবসময় ফোন দিয়ে বলতাম যে, আপু আমি তো আপনার বাসায় অনেকবার গিয়েছি, আপনারা আসেন একদিন আমাদের বাসায় দুপুরে খাওয়া দাওয়া করেন। কিন্তু আপু হয়তো বাচ্চা কাচ্চা ছোটো, সেজন্য আসতে পারে না। আমি তারপরও অনেক দিন আগেও বলছিলাম, মানে আমি টুকটাক তাদের সবার সাথেই আমার কথা হতো, কারণ সবাইকে আমি বলতাম যে আসেন। তখন আমার চ্যানেল ছিল না, কিন্তু হয়তো তারা ওইভাবে না রিপ্লাই দিত না আগে যখন। পরে মানে এই আপুর সাথে কথা বলতে বলতে অনেক দিন মানে রিপ্লাই দিত না, তারপরে এই আস্তে আস্তে কথা হইতে হইতে এখন তাদের সাথে আমার ভালোই একটা সম্পর্ক। আর ওই আপুর ভাইয়ের বোর সাথেও আমার অনেক ভালো সম্পর্ক, কথা হয়। তারা সত্যি অনেক ভালো। আমি যাব, ইচ্ছা আছে। ওই আপুর মেয়েকে দেখতে যাই নাই। দেখি, আমারও তো ছেলে আছে, আর এত দূর তো, মানে আমাদের বাসার থেকে তাদের বাসা খারাপ না, অনেকটাই দূর। এত দূরে যেতে আমার ছেলেকে নিয়ে একটু আমার ভয় লাগে, নয়তো আমার কোনো সমস্যা নাই। আর এখন তো দিনকাল ভালো না, দেখুন আমার মেয়ে কি স্টাইল করে, নাচ তো বন্ধই হয় না, সারাদিন এসে নাচতেই থাকে। আর সে নানু বাসায় যাবে, এই কারণে এখন তাকে পাঠিয়ে দিলাম। যেহেতু আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার থাকবে, আর আমার মার একটা দাওয়াত আছে, সেজন্য মা একা যাবে না, ওরে নিয়ে যাবে। আর এই তো সন্ধ্যার সময় আমার ছেলে কি খাবে বায়না করছে, তাই ভাবলাম ওর একটা পিঠা বানাই দিই। আসলে এইটা কি পিঠা মূলত আমি ওইভাবে জানি না, কিন্তু আমরা ছোটোবেলায় এটাকে আমতাসা পিঠা বলতাম, যেটা সত্যি কথা আমাদের এইখানে। আর কে কোন জায়গায় কি বলেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর দেখি, আপনারাও যদি কমেন্টে কেউ বলেন যে আপনাদের বাসা জাজিরার ওইদিকে, তাহলে আমি অবশ্যই দেখা করব, কারণ আমার এগুলো অনেক ভালো লাগে। আর আমিও যাব, আপনারাও আসবেন। আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।